কি আর বলবো বন্ধুরা, একই রকম করে মুরগি আর কত খাবো বলেন। মুরগি এইভাবে খেতে খেতে জিহ্বার মধ্যে আর কোনো টেস্ট পাই না। তাই ভাবলাম আজকে একটু অন্যরকম করে মুরগি রান্না করি। তাই ওই যে দেখতেই পারতেছেন, প্রথমে মুরগিটাকে হলুদ আর লেবু চিপে ভালোভাবে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দিলাম, কারণ এভাবে রাখলে আর কি মুরগির ব্রয়লারের গন্ধটা একটু কমে যায়। তো আসসালামু আলাইকুম, সবার কী অবস্থা, গরমের মধ্যে কে কেমন আছেন? তো এই যে দেখেন আমি কি নিচ্ছি এখানে। ছোটো সাইজের 4টা আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, আর অল্প কয়টা ভাজা বাদাম, আর হচ্ছে শুকনো মরিচটা আমি 10-15 মিনিট আগে একটু লবণ দিয়ে পানিতে ভিজায় রাখছি। আর টমেটো, যেহেতু আমার বাসায় টমেটো ছিল না, তার জন্য যে আমার ফ্রিজে ব্লেন্ড করা ছিল ওই টমেটো আর এই সবগুলো ইনগ্রিডিয়েন্ট একসাথে আমি পেস্ট করে নিলাম ভালোভাবে, মিহি করে দেখেন সুন্দর করে আমি পেস্ট করে নিচ্ছি। এরপর আমি তেল নিয়ে তেলটা খুব ভালোভাবে ফুটাই নিচ্ছি। একদম ফুটন্ত তেলে আমি একটু লবণ ছিটা দিয়ে নিলাম, তাহলে আমি একটু যে মুরগিগুলো ভেজে নিব তার জন্য সুবিধা হবে। মুরগিটা ভেজে নিলে, ফার্মের মুরগি তো একটু ভাজলে কি হয়, গন্ধটা একটু কমে যায়। বাট তাই বলে কড়া করে যে অনেকে ভাজে সেভাবে ভাজা যাবে না, জাস্ট হালকা একটু করে ভেজে নিতে হবে। এই যে পানি উঠে গেছে, প্রচুর পরিমাণ পানি উঠে গেছে, তখন কিন্তু জাল একদম হাই ফ্লেমে রাখতে হবে। এই যে পানিটা শুকায় নেওয়ার পর আমি এখানে 2টা ছোটো সাইজের আলু দিয়ে দিচ্ছি। আমার মুরগির মাংসে বা গরুর মাংস যে মাংসে বলেন না কেন, আমার আলু খেতে খুব ভালো লাগে। তাই আমি একটু এগুলা আলুটা মাংসের সাথে সুন্দর করে ভেজে নিলাম। তারপর ওই যে পেস্ট করা যে মশলাটা সেটা দিয়ে নিলাম। কালারটা দেখেন, এই যে শুকনো মরিচটা পানি দিয়ে ভেজানোর পর পেস্ট করে তরকারি রান্না করলে কালারটা এত সুন্দর আসে, কি বলবো। আর না মানে রান্না করলে এটা বিশ্বাস করতে পারবেন না। তারপর বাটা মশলাগুলো দিচ্ছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ওরা তো সবাই দেন। এটা দেওয়ার পর আমি আরেকটু ভালোভাবে কিছুক্ষণ আরও ভেজে নিচ্ছি। তারপরে যে গুঁড়া মশলা সেগুলো দিব। তো গুঁড়া মশলার সময় একটু হলুদ দিব, কারণ কালারটা একটু সুন্দর, আরও সুন্দর করার জন্য। একটু লবণ, মরিচের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া, আর ধনিয়ার গুঁড়া দিলাম। তো আমি এখানে মাংসটা অনেকটা স্পাইসি করে রান্না করছি। আপনাদের ভালো না লাগলে আপনারা এই পর্যায়ে মানে মরিচের গুঁড়া যেটা সেটা স্কিপ করতে পারেন, কিন্তু দিলে আমার কাছে খুবই ভালো লাগে, আর ঘ্রাণটাও আরও সুন্দর আসে। 2টা ফ্লেভারের মানে কী বলবো, ঝালটা খুব ভালো কম্বিনেশনে হয় আর কি। তারপরে এই যে আমি যে করছি, ব্লেন্ড করে রাখছি, সেই পানিটা দিয়েই আবার সুন্দর করে একটু একটু করে কষাই নিচ্ছি। একবারে বেশি পানি দিয়ে কষাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে মানে কষালে খুব সুন্দর হয়। তো এই যে আমার তেলটা উপরে কিন্তু ভেসে উঠছে, তার মানে আমার মশলাটা অনেকখানি কষানো হয়ে গেছে। তো এখন আমি আরেকটু যে পানি দিয়ে মাংস আর মশলাটাকে আরও ভালোভাবে কষায় নিব। তো আমি কি করি, বাসায় যখনই আমার বাসায় মিষ্টি দইটা আনে, মিষ্টি দইটা আমি রান্নার পারপাসে ইউজ করি। আমার মিষ্টি দই দিয়ে বিরিয়ানি, রোস্ট আর মাংস রান্না করতে খুবই ভালো লাগে, আর টেস্টটাও খুবই মজা হয়, খুবই মজা। আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন। তো এই যে আমি মিষ্টি দইটা থেকে কয়েক চামচ দই আর 1.5 চামচের মতো চিনি অ্যাড করে এটাকে সুন্দর করে ফ্যাটায় নিব। মিষ্টি দই কিন্তু মিষ্টি আসেই, সেজন্য আমি একটু কম চিনি নিলাম। আপনারা মানে টেস্ট বুঝে, জিনিসটা তো আর এত পরিমাপ করে দেওয়া যায় না, তো টেস্ট বুঝে সুন্দর করে ফ্যাটায় নিব। তো দেখেন আমার মাংসটাও সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দিব। তো খুব বেশি পানি আমি দেই নাই ঝোলের জন্য, কারণ আমি এটাকে মাখো মাখো রান্না করব। তো বেশি ঝোল আমার ভালো লাগে না। তো সেই ক্ষেত্রে আপনারা যদি একটু মাখো মাখো ঘন করেন, সেক্ষেত্রে একটু পাতলা ডাল রাখতে পারেন। তো আমার ঝোলটা উতরে গেছে, একদম খুব ভালোভাবে বয়েল হয়েছে। তো এখন আমি টক দইটা দিয়ে দিব। অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো কেটে দেখতেছিলাম যে সিদ্ধ হলো কি না। তারপর 2-1 মিনিট পর আমি মিষ্টি দইটা যেটা ফাটিয়ে রাখছিলাম সেই দইটা দিয়ে দিছি। তো দইটা দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে 10 মিনিটের মতো রাখলেই হয়ে যাবে মাংস। তো প্রথমে কয়েক মিনিট, 3 থেকে 4 মিনিট একদম হাই হিটে জাল করবেন ঢেকে দিয়ে। তারপরে চুলার আঁচটা একদম কমায়ে, একদম দমে, যেভাবে আমরা বিরিয়ানি রান্না করি এরকম দমে দিয়ে রাখবেন। খুব সুন্দর একটা ফ্লেভারও বের হবে, আর রান্নাটাও খুব মজা হবে। এই পর্যায়ে গরম মশলা অ্যাড করা যেতে পারে, গরম মশলা গুঁড়া যেটা। তো আমি খুব বেশি একটা মশলা আর ইউজ করতে চাচ্ছি না, সেজন্য দেই নেই। আর আমারটা যথেষ্ট স্পাইসি হয়েছে, সেজন্য আমি কাঁচামরিচ অ্যাড করি না। আপনারা চাইলে কাঁচা ঝালও অ্যাড করি। ভালো ভালো মাংসের পিসগুলো যখন মাসের শুরুতে বা পুরো মাসে খাওয়া শেষ হয়ে যায়, যখন এরকম ছোট ছোট হাড্ডি বা ছোট মাংস পড়ে থাকে, তখন সেগুলোকে যদি আপনি এইভাবে রান্না করেন, আপনারা সবাই, ফ্যামিলি সবাই এটা চেটেপুটে খাবে, সেটুকু গ্যারান্টি আমি দিলাম। তো কেমন লাগলো আমার রেসিপিটি সবাই অবশ্যই জানাবেন, আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।